বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। চারিদিকে এত আলোচনা, এত সমালোচনা। বিসিবি বস ১২০ কোটি টাকা সরিয়েছেন একক সিদ্ধান্তে। চারিদিকে যখন এত খবর, এত নিন্দা, ঠিক তখনই বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ১২০ কোটি টাকা নয়, ২৫০ কোটি টাকা সরানো হয়েছে। অফিসিয়াল বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা সরানো হয়েছে। এই ২৫০ কোটি থেকে ২৩৮ কোটি টাকা অর্থাৎ গ্রিন এবং ইয়েলো জোন ভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে সেখানে আসলে পূর্ণ বিনিয়োগ করা হয়েছে। বিসিবির অফিসিয়াল বিবৃতিতে কিন্তু এটাই বলা হয়েছে, যেখানে অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে। সরকার পতনের পর যখন নতুন করে বোর্ড সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকেই পুরো একটা হিসাব কিন্তু জানিয়েছেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে, যেখানে আসলে ১২ কোটি টাকার যে একটা হিসেব, ২৫০ কোটি টাকা থেকে ২৩৮ কোটি টাকা পূর্ণ বিনিয়োগ করা হয়েছে। আর ১২ কোটি টাকা কোথায় গিয়েছে? যেখানে ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যে কোনো অবকাঠামো নির্মাণের জন্য, অর্থাৎ হাতে রেখে দেওয়া হয়েছে ১২ কোটি টাকা। এ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। আসলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে সরকার পতনের পরে কিন্তু অনেকগুলো ব্যাংকে আসলে রেড সিগনালে জানানো হয়েছে, গ্রিন ইয়েলো সব কিছু মিলিয়ে। এবং বিসিবি মনে করেছে এই ব্যাংকগুলো আসলে ঝুঁকিপূর্ণ, যার কারণে আর্থিক সুবিধা পাওয়ার জন্য কিন্তু বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অনেকগুলো সুবিধা তারা পেয়েছে। 2% থেকে 5% মুনাফা তারা আসলে বেশি পাচ্ছে। তাছাড়া অনেক স্পন্সর কিন্তু পেয়েছে। এই পর্যন্ত ১২ কোটি টাকার স্পন্সর পাওয়া গেছে, যেখানে আরও কিন্তু কথা বলা হচ্ছে যে অবকাঠামো নির্মাণের জন্য ব্যাংকগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো আসলে সহযোগিতা করবে বিসিবিকে। তাছাড়া তারা অনুরোধ করেছে এই গণমাধ্যমের প্রতি যে ভুল বার্তা কেন ছড়ানো হচ্ছে, বিসিবি সভাপতির নামে কেন আসলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এবং আরও একটা অভিযোগ বলা হচ্ছে যে আসলে বিসিবি সভাপতি ১২০ কোটি টাকা তিনি সরিয়ে নিয়েছেন, যেটা আসলে অন্য পরিচালকরা জানতেনই না। কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আসলে আরও দুজন পরিচালকের সহমত বা তাদের সাহায্যে কিন্তু এটা হয়েছে, যেখানে ফিনান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং টেন্ডার এবং পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের সহযোগিতায় কিন্তু এই টাকাগুলো স্থানান্তর করা হয়েছে। এই হচ্ছে আসলে গত কয়েকদিন ধরে যে বিসিবিতে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি, কিন্তু ফারুক আহমেদ অর্থাৎ বিসিবি বসের বিপক্ষে যে এতগুলো নোটিশ হয়েছে, এত নিউজ হয়েছে, তার কিন্তু পরিষ্কার একটা বার্তা তারা আসলে দিয়েছেন। এখন গণমাধ্যমের প্রতি অনুরোধ ছিল যে এরকম ভুল বার্তা যেন আসলে আর বয়ে বেড়ানো না হয়। এবং মোট 13টি ব্যাংকে কিন্তু 238 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে, যার কারণ একটাই, আসলে খুব ঝুঁকিপূর্ণ মনে করাতে কিন্তু তারাই গ্রিন এবং ইয়েলো ব্যাংকগুলোতে আসলে তারা টাকা রেখেছেন। এবং অনেকটাই এরকমও বলা হয়েছে যে আসলে যেখানে শতকরা অনেকটা হারে অনেক টাকাই তারা আসলে বেশি ইন্টারেস্ট পাচ্ছেন এই ব্যাংকগুলো থেকে, তাহলে কেন নয়? সো সুবিধা পাওয়ার কারণে কিন্তু তারা ব্যাংকগুলোতে টাকা রাখছেন। এবং গণমাধ্যমে অনেক খবর রটেছে যে আসলেই বিসিবিতে কি চলছে, সরকার পতনের পর কি দুর্নীতির পরিমাণ বেড়ে গিয়েছে কিনা, সরকার পতনের পর কি আসলে বিসিবিতে কোনো পরিবর্তন আসেনি কেন। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু অনেকগুলো তথ্য এসেছে, অনেক বিষয় ক্ল্যারিফাই হয়ে গিয়েছে। সো আশা করি যারা আসলে দ্বিধায় ছিলেন, অনাকাঙ্ক্ষিত এই বিষয়গুলো নিয়ে চিন্তা ছিলেন, অবশ্যই তারা এই সমাধান পেয়েছেন। মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।